চেটে খেতে হবে। কিরে বল দাদা, কিরে বল, আরে বল, আরে বল, এটা চেটে খানা এতটুকু খেলে চিটি মুটি খেয়ে নিবো। দাদা কেমন যেন লাগছে দাদা। কাজ হওয়া শুরু করেছে, দাদা হচ্ছে আমাকে ধরুন দাদা, ধরা পড়ে। আমি কোথায় মরে যাচ্ছি। না না, কাজ হচ্ছে ওষুধে। ভাই কেমন যেন লাগছে। ধৈর্য ধরুন, কলকাতা নেবো, সাহস রাখুন। পাচ্ছি না। এই তো হয়ে গেছে। রাস্তার পাশে ফেলে দিয়ে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, মানে ইন্ডিয়ার লোক বুঝতে পারবে না। লোক আনতে হবে না দাদা, আমি নিজেই যাচ্ছি। শুভ সকাল দাদা। শুভ সকাল। আশেপাশে কোনো হোটেল হবে? হ্যাঁ, এই গলিতেই পাবেন। এই গলিতে? আমি কিন্তু খাবার হোটেল কথা বলেছি, আমি কিন্তু থাকার হোটেল কথা বলি। জি অবশ্যই, পাশেই আছে। আচ্ছা আচ্ছা দাদা দাদা, কিছু লাগবে? একটু জল হবে দাদা? ঠান্ডা নাকি নরমাল? আরে না, আমি সেই কলকাতা থেকে লোকাল বাসে চলে এসেছি, আমার ওই পয়সা দিয়ে কেনা তো অত সামর্থ্য নেই। আমাকে একটু আপনার ওই যে আপনার দোকানে থাকে না নিজে খাওয়ার জন্য জল, ওখান থেকে এক গ্লাস দিলেই হবে। আচ্ছা দাদা, একটু প্লিজ। এটা তো ইনটেক ইনটেক মনে হচ্ছে। আপনি কলকাতা থেকে আসছেন, আপনি অতিথি হিসাবে এতটুকু আপ্যায়ন তো করতেই পারি। আসলে আপনার বাঙালিরা খুব অতিথি পরায়ণ, এটা আমি শুনেছি, আজ প্রমাণ পেলুম। থ্যাংক ইউ দাদা, আসি তাহলে। বাইরে আমার ব্যাগ রেখে এলাম। আবাসিক হোটেল, মাই কি বিলাসবহুল। এটা আমাদের কলকাতার মুখ্যমন্ত্রী বাড়ি, এর থেকে অনেক নরমাল। এখানে আমার থাকা হবে না। কোথায় গেলে ভালো একটা হোটেল পাবো মাইরি? ক্ষুদায় পেট চোচো করছে। হোটেল কলিকাতা, মাই আমাদের দেশের লোক দেশে এসে হোটেল দিয়ে দিয়েছে। কঠিন ব্যাপার স্যাপার। হোটেলে ঢুকবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না। কলিং বেল কোথায়? ও দাদা, দরজাটা একটু খুলবেন? আমি কলকাতা থেকে এসেছি, আপনাদের দেশি মানুষ। একটু বিপদে পড়ে গিয়েছি দাদা, দরজাটা একটু খুলুন। দাদা বলুন। দাদা এটা তো হোটেল তাই না? ওই দুটো ডালপুরি হবে? জি দাদা, আমাদের এখানে শুধু খাওয়া না, সব ব্যবস্থাই আছে। আপনি আসুন, সব ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। স্যার, কলকাতা থেকে লোক আসছে। ও দাদা বসেন। আচ্ছা দাদা, আপনাদের এখানে ওই সামান্য ডাল ভাত হবে? আমি খুব ক্ষুধা লেগেছে, আমি কলকাতা থেকে এসেছি তো, ক্ষুধা লেগে গিয়েছে। সবই হবে আমাদের এখানে, থাকার জায়গাও হবে, খাবারও হবে। আমার থাকার জায়গার দরকার নেই দাদা, আমি যেখানে সেখানে থাকতে পারি। আর আমাদের এখানে থাকা খুব ভালো পরিবেশ, কোনো সমস্যা হবে না। আর কলকাতা থেকে যারা ডাক্তার দেখাতে আসে তাদের জন্য আমরা এখানে সুন্দর থাকার ব্যবস্থা করেছি। আচ্ছা দাদা, ওই আমি আমার খাবার সঙ্গেই করে নিয়ে এসেছি। আমার ওই আমাদের হোটেলের খাবার আমি খাই না, ওটা আমার পোষায় না বুঝলেন। আমি ওই কলকাতা থেকে আমাদের ওই নাড়ু মুড়ি এগুলো সাথে করে নিয়ে এসেছি, আমার ব্যাগে আছে। আমাকে একটু বসার জায়গা দিন আর একটু জল দিন, আমি খেয়ে চলে যাবো। দাদার কথা শুনে মনে হচ্ছে দাদা কিঞ্চিত কিপটে আছেন মনে হয়। না দাদা, সেই কলকাতা থেকে এত দূর এসেছি, অনেক পয়সা খরচ হয়ে গিয়েছে। আমি ডাক্তার দেখাতে এসেছি দাদা, আমি ভীষণ অসুস্থ, আমাকে ডাক্তার দেখাতে হবে। অল্প কিছু টাকা নিয়ে এসেছি দাদা। কোনো সমস্যা নেই, এখানে অল্প খরচে আপনার একটা রুমের ব্যবস্থা আমি করে দিতে পারছি। আচ্ছা দাদা, ওই রুম ভাড়া কত? এখানে তো এটা ভিআইপি রুম, তো এটা আপনার 5 স্টার আছে, 3 স্টার আছে, 2 স্টার আছে। আর আপনি কেমন এর ভিতরে নেবেন এটা একটু বলে ভালো হতো। দাদা আমার অত স্টার লাগবে না, আমাকে একটা মাদুর বিছিয়ে দিলেই হবে, আর এই ব্যাগটা মাথায় দিয়ে আমি শুয়ে থাকতে পারবো। আপনি আসছেন কলকাতা থেকে, আর আমরা কলকাতার মানুষের জন্য এই হোটেল আমরা এখানে কোনো চালু করেছি। সমস্যা নেই দাদা, আমার অভ্যেস আছে। অফিস থাকলেও আমাদের একটা সেবা করার একটা দায়িত্ব আছে না? কেউ দেখবে না দাদা, আমি পার্সোনাল ভাবে সব ম্যানেজ করে নিব। না তারপরেও আপনি আমাদের অতিথি, আপনাকে একটু অতিথি আপ্যায়ন না করলে দাদা হবে না? আপনার এখানে আমার থাকা হবে না, আমি বুঝতে পেরেছি। আমরা আপনাকে অল্প খরচের ভিতরেই ওই একটা
রুম দিয়ে দিব। কত খরচটা কত সেটাই জিজ্ঞেস। বেশি না, আপনি মনে করেন 500 টাকা হয়, সেখানে আপনি 300 টাকা দিলেই হবে দাদা। আচ্ছা দাদা, ওই আপনাকে আমি 150 টাকা দিব। ও আপনার ফ্যান চালাতে হবে না, আমার ব্যাগে তাল পাখা আছে, বা তাল পাখা দিয়ে আমি বাতাস করে দিব, ফ্যান লাইট কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমি 150 টাকা দিব, রাখবেন? দাদা কলকাতা থেকে অনেক মানুষ আমাদের এখানে আসে থাকে, কিন্তু আপনার মতো এত এত বড় কিরপিন লোক আমি তো আমার জীবনে প্রথম দেখি। আসলে আপনারা ভুল বুঝছেন আমাদেরকে। আমরা কৃপণ নই, আমরা হিসেবে, বুঝলেন? হিসেব করে চলতে কেমন হয়। হিসেবে আমাদেরও জানা আছে। এখন এসে যখন পড়ছেন চলে যাবেন, আচ্ছা আপনি সমস্যা নেই, 200 টাকা দিয়ে আমি একটা রুম, আপনার ভালো বেড আলা একটা রুম ব্যবস্থা করে দিচ্ছি। 200 টাকা? জি 200 টাকা দিয়ে আমার 3 দিন খাওয়া হয়ে যেত ভাই। সমস্যা নাই, আপনি বসেন, 200 টাকার ভিতরে আমি ব্যবস্থা করে দিলাম। কতগুলো পয়সা খসে গেল। বলেন অ্যাড্রেসটা বলেন, নামটা। কতগুলো পয়সা খসে গেল মায়েরি। দাদা আপনার নামটা যেন কি? আমার নাম এমএন চক্রবর্তী। দাদা কি কলকাতার স্থানীয় নাকি? হ্যাঁ, আমার দাদা, জেঠু, পিসি, মাসি সবাই ওখানকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থাকবেন তো এক রাত? হ্যাঁ, এক রাত। আমি অর্ধেক রাত থেকে বের হয়ে গেলে আর একটু কম হবে না দাদা? হবে না দাদা, সেই সিস্টেম নাই। আচ্ছা দাদা, আপনি বাংলাদেশে কি জন্য এসেছেন এটা তো উল্লেখ করতে হবে, এটা একটু বলুন। দাদা আমি একটু অসুস্থ, তো ডাক্তার দেখাতে এসেছিলাম। এই আচ্ছা। কলকাতা হারবাল আছে না, কলকাতা হারবাল নামটা শুনে ভেবেছিলাম এটা বোধহয় আমাদের কলকাতারই। আচ্ছা বিভিন্ন কন্টেন্ট দেখি, ভিডিওতে দেখি অ্যাড আসে, তো খোঁজ নিয়ে দেখলাম কলকাতা হারবাল মানে কলকাতায় কোনো হারবালই নেই। এই কলকাতা হারবালের প্রধান শাখা নাকি বাংলাদেশে, আচ্ছা। সেটাও আবার ওই যাত্রাবাড়ি না সায়দাবাদ বলে ওদিকে নাকি। আচ্ছা আচ্ছা, তো ভাবলাম যে এটা যেহেতু এত নাম করে, একটু এখান থেকে ডাক্তার দেখি। অনেকে আসে, সমস্যা পড়লে তো বাংলাদেশে আসে। আচ্ছা তাহলে আপনি ডাক্তার দেখাবেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে দাদা আপনাকে আমি একটা ওই 2 স্টার একটা রুম দিয়ে দিলাম, আপনি রুমে বিশ্রাম করেন, তাহলে যা লাগে আমাদেরকে একটু নক করলে আমরা সব কিছু দিয়ে দেব। ওকে দাদা, ওকে ওকে। আচ্ছা স্যার, কলকাতার একজন পেশেন্ট আছে। শুভ সন্ধ্যা স্যার, শুভ সন্ধ্যা। আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাসা আসুন। আমি কি সঠিক জায়গায় এসেছি নাকি? ঠিক জায়গায় এসেছেন। তার আমি সেই কলকাতা থেকে এসেছি আপনাদের এখানে। কি সমস্যা আপনার? প্রথমত সমস্যা হলো আপনাদের এই কলকাতা হারবালটা আমি কলকাতায় কোথাও খুঁজে পেলাম না। ওই নাটক সিনেমা দেখতে দেখতে মাঝে দেখি অ্যাড চলে আসে কলকাতা হারবালের। আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম কলকাতা হারবাল যেহেতু, তাহলে আমাদের কলকাতাই হবে। পুরো কলকাতা খুঁজে বেরিয়েছি মাইরি, কোথাও পাইনি। পরে শুনলাম কলকাতা হারবালের প্রধান শাখা নাকি কলকাতাই নেই, এটার প্রধান শাখা নাকি বাংলাদেশে। কিন্তু যেহেতু এটার অনেক বিজ্ঞাপন দেখি, অসুখ বিসুখ ভালো হয় চিকিৎসা করলে, তো ভাবলাম আমার চিকিৎসাটাও করে আসি, তো চলে এলাম আপনাদের দেশে। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক জায়গায় এসেছেন। এখন আমরা এই কলিকাতা হারবাল নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি এবং এটা আমাদের প্রধান শাখা। আচ্ছা তো এইভাবেই মানে বাইরের দেশের নাম দিলে একটু প্রতিষ্ঠানটা জমে ভালো, এই কারণে আমরা এই কলিকাতা হারবাল নামে চালাচ্ছি। দেখেন না, মদিনা ট্রাভেল এজেন্সি, দেখেন তো, হজে যায় সবাই। এখন আপনার সমস্যা কি? আর বলবেন না দাদা, দেখছেন আমি কেমন একটু কাবু কাহিল হয়ে গিয়েছি। হুম। আমি এত খাওয়ার চেষ্টা করি কিন্তু আমার রুচি আসে না, বুঝলেন? আপনি 15-20টা রুটি খেয়ে দেখেছি, তারপর আমার মুখে রুচি আসে না। 15-20টা করি বলুন তো? মানে কয়টা খেতে চাচ্ছেন আপনি? এমনকি আমি বিরিয়ানি নিয়ে মনে করেন 8-10 গোল মেরে দিই, তারপরে রুচি ফিরে আসে। আচ্ছা, তাহলে আপনার অনেকগুলো পরীক্ষা দিতে হবে আমার। আপনি আমাদের ল্যাব থেকে টেস্ট করবেন, দাদা টেস্ট করার আমি- পরে আপনার পাকস্থলীটা দেখতে হবে কি অবস্থায় আছে এখন। দাদা আমি কলকাতা থেকে এসেছি, তো অনেক পয়সা খরচ হয়ে গেছে দাদা। তো এত টেস্ট মেস্ট অত কুলোতে পারবো না দাদা। তাহলে কি খালি ওষুধ লিখে দিলে হবে? জি দাদা, আপনি শুধু ওষুধ লিখে দিন। আমি কি একটু ভালো ওষুধ দেবো যাতে আপনাকে আর না আসতে হয়? হ্যাঁ, ভালো ওষুধটা একটু কম দামি গুলো দিয়ে। ভালো ওষুধ কম দামের গুলো দেবো? জি দাদা। ঠিক আছে, আমাদের নতুন কিছু ওষুধ আমরা তৈরি করেছি, তো সেটা আমি আপনাকে লিখে দিচ্ছি। আর একটু দেখতে হবে, দেখি পালসের কি অবস্থা।
প্রেশার তো লো। বলেন কি দাদা, আমি তো হাঁটতে হাঁটতে প্রেশার তো হাই হয়ে গিয়েছিল। খুব লো। আপনার তো দামি ওষুধ না দিলে কাজ করবে না। দাদা ওই এক একটা ট্যাবলেট 8-10 টাকা হলে। আচ্ছা, একটা একটা কাজ করে দেয়, আমি এখনই হাই করে দিচ্ছি। আপনার একটা ইনজেকশন দিতে হবে। ইনজেকশন নিতে ভয় নেই তো? দাদা জীবনে আমি কখনো এটা হারেবাল, এটা হচ্ছে হারেবাল ইনজেকশন। এটাই আপনার সমস্যা হবে না। দাদা এটা কোথায় দিতে হবে? এটা আপনার পশ্চাৎ দেশে দিতে হবে। দাদা আমার রুচি ফিরে এসছে দাদা, আমি গরুর মাংস দিয়ে হোটেলে গিয়ে ভাত খাবো দাদা। রুচি চলে এসছে দাদা, আমার রুচি চলে এসছে। পাগস্ত কি ঠিক হয়ে গেছে দাদা? আপনার মনে হচ্ছে মাথায় সমস্যা হয়ে গেছে। আপনি গরুর মাংস দিয়ে খাবেন কেন? চ্যাটার্জি সাহেব, খুব ক্ষুধা পেয়েছি, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গিয়েছি তো আমি আচ্ছা। হোটেলে যাই দাদা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা না নিলেও সমস্যা নেই, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। এক ফাইল ওষুধ দিচ্ছি। ঠিক আছে দাদা, দেখুন একটু রুচিটা আবার কমে গেল। এখন শোনেন, আপনি দিনে আপাতত 2টা করে রুটি খান, ঠিক আছে? 3 বেলা পারবেন? 2টো করে রুটি। হুম। আর রাতে রাতে 2টা, দুপুরে 2টা, দুটো করে রুটি। দুটো। এটাই আমার চিকিৎসা। আর এটা চিকিৎসার ওষুধ দিব আমি। মা এগুলো খাওয়ার জন্য আমি বাংলাদেশে আসি। হ্যাঁ, এটা খাইলে আপনার পাকস্থলী ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা, এই যে ট্রিটমেন্ট গুলো দিলেন, দুটো করে রুটি খেতে হবে, এগুলো কি খাবার আগে খাবো না পরে খাবো? বুঝেছি, তোমার এই ট্রিটমেন্টে কাজ হবে না, তোমার ওষুধ দিতে আসি। দাদা কিছু বলবেন? না, কিছু বলি না। এই ওষুধটা দে। হ্যাঁ। দাদা ওষুধটা কি রুটি দিয়ে খেতে হবে না ভাত দিয়ে খেতে হবে? না, এটা এমনি এমনি খেলেই হবে। গ্লুকোজের মতো লাগছে। না, এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট হারেবাল। দেখি চেটে খেতে হবে। হ্যাঁ, কিরেবাল দাদা, এটা কিরেবাল? হারেবাল। হারেবাল এটা চেটে খান, এতটুকু খেলে হবে। চিটিপুটি খেয়ে নিবো। চেটে খান। মাই কেমন নোনতা নোনতা লাগছে। এটা অরিজিনাল। এটা সমুদ্রের পানি থেকে তৈরি। দাদা গলাটা জ্বলছে কেন? ঠিক হয়ে যাবে। গলাটা খুব জ্বলছে দাদা। ঠিক হয়ে যাবে। দাদা কেমন যেন লাগছে। না, ঠিক হয়ে যাবে। খুব অসহ্য লাগছে দাদা। কাজ হচ্ছে। দাদা কেমন যেন লাগছে দাদা। কাজ হওয়া শুরু করেছে। দাদা হচ্ছে। আমাকে ধরুন দাদা, ধরা পড়ে। আমি বোধহয় মরে যাচ্ছি। না, কাজ হচ্ছে ওষুধে। মাই কেমন যেন লাগছে। ধৈর্য ধরুন, কলকাতা চলে যাবো। সাহস রাখুন। পারছি না। এই তো হয়ে গেছে। স্যারে আর কি ওষুধ দিলেন? আমার কাছে গেল। আরে যাবে তো ওষুধ জায়গা মতো। নতুন ওষুধ এটা আবিষ্কার করেছি কালকে, এর দিয়ে পরীক্ষা করলাম। আরে আল্লাহ, বাইরে লোকেদের পরীক্ষা করা উচিত ছিল। এই দাদা, বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই। দাঁড়া, কাজ করি। এরে ওই রাস্তার পাশে ফেলে দিয়াই। ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, মানে ইন্ডিয়ার লোক, তুই চেনবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। ওকে। একটু মনে হচ্ছে তুই লোক নিয়ে আয়, তুই একা পারবি? সাইজ দেখছিস? তাই তো যাদব, মনে হচ্ছে। না বলো। নিয়ে আসছি। ওই দমদের ডাক দে। দাদা কষ্ট করে লোক আনতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। শালা ভিজিট দেওয়ার ভয় তো অজ্ঞান হয়ে পড়ছে। এই ওষুধের টাকা দে যা।